চিজ কেক খেতে কে না ভালোবাসে। আমার মনে হয় অনেকেই চিজ কেক পছন্দ করেন। আমার তো ভীষণই পছন্দের কেক হচ্ছে এই চিজ কেক। আজকে তৈরি করব স্ট্রবেরি চিজ কেক। এই কেকটি তৈরি করা খুবই সহজ। কেকটি দেখতে যেমন চমৎকার, খেতেও অসম্ভব স্বাদের হয়। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করি। স্ট্রবেরি চিজ কেক তৈরি করার জন্য আমি বেশ কিছু স্ট্রবেরি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি মেরি বিস্কিট। আপনারা যে কোনো ধরনের বিস্কিট নিতে পারেন। আর নিয়েছি ক্রিম চিজ। বিস্কিটটা গুঁড়া করে নেওয়ার পর আমি মেল্টেড বাটার দিয়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে চামচের সাহায্যে মিশিয়ে নেবেন। পরিমাপটা আমি লিখে দিয়েছি, আপনারা একটু দেখে নেবেন। এখন বাটার মিশ্রিত বিস্কিটের গুঁড়া কেক মোল্ডে ঢেলে নিচ্ছি। মোল্ডের চারিদিকে একটি প্লাস্টিকের র্যাপ দিয়ে নিয়েছি। যখন মোল্ড আউট করব তখন মোল্ড আউট করতে অনেক সুবিধা হবে। এখন বিস্কুটের গুঁড়াকে আমি চামচের সাহায্যে একটু ছড়িয়ে দিচ্ছি। এরপর একটি কাপের সাহায্যে আমি একটু চেপে চেপে সেট করে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো পাত্র দিয়ে এভাবে সেট করে নেবেন। সেট করা হয়ে গেলে আমি ফ্রিজের নর্মাল চেম্বারে বিস্কিটের গুঁড়াটাকে রেখে দিব 10 থেকে 20 মিনিটের জন্য। এদিকে একটি পাত্রে আমি 30 গ্রাম জেলাটিন নিয়ে তাতে পরিমাণ মতো গরম পানি দিয়ে ভালো মতো মিশিয়ে রেখে দিব। দেখুন মেশানো হয়ে গেছে। একটু ধৈর্য নিয়ে এই কাজটা করতে হবে। পানিটা কিন্তু ফুটন্ত গরম পানি হতে হবে। এদিকে চুলায় একটি পাত্রে আমি 1 কাপ স্ট্রবেরি কেটে ছোট টুকরো করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, তবে 1.5 টেবিল চামচ চিনি আমার মনে হয় ঠিক আছে। এখন একটু নেড়ে চেড়ে নিলাম। চিনিটা দেওয়ার পর বেশ খানিকটা পানি বের হবে। আমি এখান থেকে কিছুটা স্ট্রবেরি জুস তুলে নিচ্ছি, পরে ডেকোরেশনের কাজে লাগাবো। এভাবে তুলে নিচ্ছি। অতিরিক্ত যেই স্ট্রবেরিগুলো উঠেছিল সেগুলো তুলে নিচ্ছি। এখন এই স্ট্রবেরির জ্যামটাকে একটু হয়ে গেলে নামিয়ে নিব। প্রায় হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন একটি বড় পাত্রে নিয়ে নিচ্ছি 2 কাপ মিষ্টি হুইপড ক্রিম। হুইপড ক্রিমটাকে মিডিয়াম স্পিডে আমি বিট করে নিব যতক্ষণ না ঘন একটা ক্রিম তৈরি হচ্ছে। বিটারে মিডিয়াম স্পিড রেখেছি, বেশ ঘন হয়ে এসেছে। আরও কিছুক্ষণ বিট করে নিতে হবে। এই রকমের ঘনত্বের হয়ে আসলে আমি বিটার মেশিন বন্ধ করে দিব। এখন আমি আগে থেকে তৈরি করে রাখা ক্রিম চিজ এখানে দিয়ে দিব। এখানে টোটাল 2 কেজি দুধের আমি ছানা করে নিয়েছিলাম, সেটাকে ব্লেন্ড করে ক্রিম চিজ তৈরি করে নিয়েছি। আর তার সাথে মিশিয়ে দিয়েছি 1 কাপ কনডেন্সড মিল্ক। এখন দিয়ে দিলাম 1 চা চামচ লেমন এসেন্স। আপনারা পছন্দ মতো ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। এখন একটু মিশিয়ে নিলাম। এ পর্যায়ে আমি একটু স্প্যাচুলার সাহায্যে চারিদিক থেকে একটু গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সেই জেলাটিনের মিশ্রণ। যতটুকু করেছিলাম তার বেশি অর্ধেকটা এখানে আমি ঢেলে দিলাম। এখন আবারও একটু বিট করে মিশিয়ে নিব। এভাবে একটু বিট করে মিশিয়ে নেবেন। আবার একটু গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নেওয়ার পর আবার একটু বিট করে মিশিয়ে নিব, যাতে জেলাটিনের মিশ্রণটা সম্পূর্ণ ক্রিমটাতে মিশে যায়। মেশানো হয়ে গেল। এখন আমি একটি বাটিতে কম অর্ধেকটা তুলে নিচ্ছি। বেশি অর্ধেকটা রেখে আমি কম অর্ধেকটা একটি কাচের বাটিতে তুলে নিলাম। এখন এই কম অর্ধেকটার সাথে আমি তৈরি করে রাখা সেই স্ট্রবেরি জ্যাম বেশি অর্ধেক
দিয়ে দিলাম, আর কম অর্ধেকটা রেখেছি ডেকোরেশনের জন্য। খুব ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেল। এখন ফ্রিজ থেকে সেই কেক মোল্ড বের করে নিয়ে প্লাস্টিক র্যাপের চারিদিকে স্ট্রবেরির ছোট ছোট পাতলা স্লাইস আমি করে রেখেছিলাম, সেইটা একটা একটা করে সেট করে দিচ্ছি যাতে কেকের ডিজাইনটা একটু সুন্দর আর আকর্ষণীয় হয়। এইভাবে একটা একটা করে স্লাইস আমি প্লাস্টিক র্যাপের গায়ে সেট করে দিলাম। এখন ক্রিম চিজের সাদা মিশ্রণটা প্রথমে দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে আস্তে আস্তে দিয়ে দিবেন যাতে ডিজাইনটা খুব সুন্দর হয়। ডিজাইনটা অবশ্য অপশনাল, আপনারা চাইলে করতে পারেন, আর না চাইলে দরকার নেই। চিজ কেক খেতে এমনিতেই অনেক সুস্বাদু হয়। এখন আমি একটু উপরে সমান করে নিচ্ছি। সাদা ক্রিম চিজের মিশ্রণটা দেওয়া হয়ে গেল। এখন এর উপরে আমি স্ট্রবেরি মিশ্রিত ক্রিম চিজের মিশ্রণটা দিয়ে দিব। এভাবে স্প্যাচুলার সাহায্যে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। সবটুকু দেওয়া হয়ে গেলে উপরে আমি সমান করে নিব, তারপর ফ্রিজে রেখে দিব সেট হওয়ার জন্য। সবটুকু ক্রিম চিজ দেওয়া হয়ে গেল, এখন আমি ফ্রিজে রেখে দিব। এদিকে যেই স্ট্রবেরি জুসটুকু আমি তুলে রেখেছিলাম সেখানে বাকি জেলাটিনের মিশ্রণটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেল। এখন ফ্রিজ থেকে কেক মোল্ড বের করে ক্রিম চিজের মিশ্রণের উপর আমি জেলাটিন এবং স্ট্রবেরি জুসের মিশ্রণটুকু ঢেলে দিলাম। তারপর এইভাবে একটু কাত করে চারিদিকে সমান করে নিচ্ছি। এখন আবারও ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব 1 থেকে 2 ঘন্টার জন্য সেট হওয়ার জন্য। সেট হয়ে গেলে বের করে আমি এর উপরে বাকি স্ট্রবেরি জ্যামটুকু দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে চামচের সাহায্যে দিয়ে দেবেন। এটাও অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন। দেখার সৌন্দর্যের জন্য আমি দিচ্ছি, আর খেতেও অনেক সুস্বাদু হবে। দেখুন সেট করা হয়ে গেল। এখন আমি রেখে দিব ওভারনাইট অথবা 5 থেকে 6 ঘন্টার জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে। 6 ঘন্টা পর আমি বের করে এটাকে মোল্ড আউট করে নিচ্ছি। দেখুন মোল্ড আউট করে নিলাম। এখন চারপাশের প্লাস্টিক র্যাপটাকে সরিয়ে নিব। খুব সাবধানে রাখতে হবে যেহেতু নিচে বিস্কিটের গুঁড়া। এখন আস্তে আস্তে প্লাস্টিক র্যাপটাকে সরিয়ে নিচ্ছি। খুব সাবধানতার সাথে এই কাজটা করতে হবে। হাত দিয়ে চেপে আমি আস্তে আস্তে প্লাস্টিকটা সরিয়ে নিচ্ছি। প্লাস্টিকটা সরিয়ে নেওয়ার পর দেখুন দেখতে কি চমৎকার হয়েছে কেকটি। খুবই সহজ তৈরি করা। এই কেকটি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব স্বাদের। দেখুন আপনাদেরকে দেখানোর আগেই বাচ্চারা এটাকে কেটে খেয়ে ফেলেছে অনেকখানি। আমি আপনাদেরকে দেখানোর জন্য বাকিটুকুর থেকে একটু কেটে দেখাচ্ছি। দেখুন কতটা পারফেক্ট আর সুন্দর হয়েছে। এইভাবে স্ট্রবেরির মতো যে কোনো ফল দিয়েই আপনারা চিজ কেক তৈরি করতে পারবেন অনায়াসেই। দেখুন কেকটা কতটা চমৎকার হয়েছে। আমি বাসায় তৈরি ক্রিম চিজ দিয়ে আজকের চিজ কেকটা তৈরি করেছি। তবে আপনারা বাজার থেকে ক্রিম চিজ কিনেও চিজ কেক তৈরি করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তবে ক্রিম চিজটার সাথে একটু কনডেন্স মিল্ক অথবা চিনি মিশিয়ে নেবেন, তাহলে স্বাদটা একটু ভালো আসবে। ভিউয়ার্স আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।